বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু রবিবার, আর রবিবারের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যায়, বিশেষ করে যখন সুশান্ত থাকে। তো এদিকে দেখো, আমি সকালবেলায় অনেক বাসন আগের দিন শম্পা মেজে গেছিল, তো সেই বাসনগুলো সমস্তগুলো আগে তুলে সমস্ত জলগুলো ঝাড়িয়ে ঝাড়িয়ে সব বাসনগুলো একদিক থেকে গুছিয়ে নিচ্ছি। না হলে না, রান্নাঘরের এই জায়গাটা পুরো এক গাদা বাসনের পাহাড় হয়ে থাকলে কিন্তু খুবই অস্বস্তি হয়, যে কোন বাসন ইউজ হবে কোনটা হবে না। সেই জন্য পুরো জায়গাটা দেখো একদম ক্লিন করে নিলাম। কিরে, সকাল সকাল খাওয়া নেই দাওয়া নেই, হ্যাঁ? সকাল সকাল হাড্ডি কি? সকালবেলায় তো মানুষ স্যারেলাকটা খায় নাকি? হ্যাঁ, স্যারেলাকটা খায় তো। তুমি কি খাচ্ছ? হাড্ডু? তুমি হাড্ডু চিবাচ্ছ? হ্যাঁ, তুমি হাড্ডু চিবাচ্ছ কি? মুখখানা দেখো না, যেন আমার থেকে ইনোসেন্ট তো আর কেউ নেই মা, আমি তো একা ইনোসেন্ট। সকাল সকাল কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? টেরা হয়ে ঝগড়া করছে। তুই বল একবার যে আয় আয়, একবার বলে দেখ এরম ভাবে। আয় আয় আয়। আরে হাত বাড়িয়ে বল। এই চলে এসছে ময়লার গাড়ি, যা। এই দি বাবা, ওই যে প্যাকেটটা, ওই দেখো। আয় আয়। ও বাবা, উঠে উনি দেখবেন। চা ঠান্ডা হয়ে গেল, হবে না। কে জানে না, রবিবার দিন আর বউটা কি আসবে। দেখছিস পাপা দাঁড়িয়ে আছে, ও দেখছে পাপা দাঁড়িয়ে আছে। চাটা গরম আছে, চাটা এই দেখো, আবার সেই মিনিটসে অর্ডার দিয়ে নিয়ে এলাম, ফ্লিপকার্ট মিনিটস। সেই মালকিস, খুব মালকিস খাওয়া হচ্ছে এখন আমাদের বাড়িতে। আমি না মালকিস একটা দিয়েছি অর্ডার, দুটো দিয়েছি। আর এই পটেটো চিপস আর একটা ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেড আজকে না, ওটা আমি কালকে থেকে শুরু করব খাওয়া। ব্রাউন ব্রেড এখন ঘিমে গেছে কাঁঠালের এই কটাই দানা আছে। কবে? এইটা তো জামাই ষষ্ঠীর কাঁঠালের দানাগুলো, ওগুলো তো সেই মামুনি দিদির যে কাঁঠাল এসেছিল সেইটা। হেভি লাগে, কাঁঠালের দানাতেই টেস্ট আসে তরকারি। গজ গজ বাদামের মতন জুড়া। এই এরম রাখতে নেই সোনা। হ্যাঁ, কিরম দৌড়াই বাবা, প্যান্ট খুলে দিবি নাকি রে বাবার। এই দেখ আলো, চলো মা, ঝগড়া করতে নেই সোনা, ঝগড়া করতে নেই। এই তো যা, ও হিসু করেছে না সকালে, ব্যাস ওটা রাগ দেখালো। হ্যাঁ, আয় 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 আয়।
আবার দৌড়াচ্ছে। দেখি কি করে। আজকে ব্রেকফাস্টে কি খাবি? চাউমিন বানাবো। ডিম নেই। মাটন খাবি? মাটন ডিমগুলো তার ভালো লাগে আমাদের। তুই তো এমন, তোকে বললেও তুই একটু দিয়ে এই মোর মাথায় দোকান খাটা ডিম নিয়ে হয়ে যায়। সবসময় আসতে হবে। সবসময় রাখতে হবে জানি, কিন্তু সবসময় তো হয় না, আমাদের সামনে নেই। আগে আবার নিতে পারবো। এই যাচ্ছে। 200 টাকার জিনিস। আমি নিয়ে যাবো। নাও বিস্কুট খাও। উল্টে উল্টে থাকে খালি এগুলো। দুই ভাই দিতে দিয়ে। প্যাকেট দিয়ে যারা খাবে ঠান্ডা খেয়ে বলবে। এই বিস্কুট আমার কথা আনলেই যে চালডির মনে হচ্ছে খিদে নেই। 45 টাকা দাম এক একটা প্যাকেট। কালকে বেশি খেয়ে নিয়েছে, ওই জন্য আজকে মনে হয় আর খিদে নেই। এই দেখো বন্ধুরা, আজকে রবিবার তো তাই একটু স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে। দই বড়া নিলাম, এই ঘরের সামনেই তো আসে দাদাটা বিক্রি করতে, তাই জন্য এইটার সত্যি টেস্ট এই দাদার এই ইডলিটার। দেখো কতটা স্পঞ্জি আর সফট, একদম তুলতুল করছে। তো আর এইদিকে হচ্ছে এই সাদা চাটনি আর ওই লাল চাটনি একটা দেয়, দু রকম চাটনি দিয়েছে। তো আজকে আমরা এটাই ব্রেকফাস্ট করব। আচ্ছা, আমি ইডলি এর মধ্যে নিয়ে নিচ্ছি, তুই তো সাদা লাল মিশিয়ে খাস, তুই তো থালায় নিয়ে নিবি। হ্যাঁ, ওখানে ওইটাই আমি বলছি। হ্যাঁ, এটাই আমি বলছি। এইটুকুনি আমি খাবো। আমার আবার সাদা চাটনিটা ভালো লাগে না, ওই লালটা দিয়েই ভালো লাগে। রবিবারের বাজারের দারুণ ব্রেকফাস্ট। আর আমার বর কিভাবে খায় দেখো, ঝোলের মধ্যে সব চুবিয়ে মাখামাখি করে তারপর খাবে। আর আমি শুধু লাল চাটনি দিয়ে খাচ্ছি। চাললি কোথায়? তোরা ভালো সময় এসছিস। ইডলি খাবি? হ্যাঁ, এদিকে রাখছি, খাইয়ে দেবো। এদিকে রাখছি, দেখ খেয়ে দেখ, ভালো খেতে। এই একে দেখলেই ভয় থাকে, ও একে দেখলেই ভয় থাকে। তোকে, হ্যাঁ তোকে দেখলেই ভয় পায় ওরা জানলার কাছে আসতে, ভাবে সন্ডা মার্কা লোকটা কে রে বাবা, এসে গেছে। যা ইডলি খা, দিয়েছি ইডলি খা। এবার চাললির অ্যাটাক শুরু হবে। ওরা ইডলি খাবে না, দেখো কি বদমাস। খা তোরা, ইডলিটা দিলাম। দই বড়া খাবি? দই বড়া খাচ্ছি। আরো মেয়েটা আরো খাবে। কি ওই মা যখন এসছিল, আমার শাশুড়ি মায়ের কথা বলছি, এবার ওই মা যখন এসছিল তখন সেই মায়ের খুব ইডলি খেতে ইচ্ছা হয়েছিল। এবার আমি আর ভাই মিলে সেই মন্দিরের সামনের দোকান থেকে ইডলি কিনে নিয়েছিলাম। প্রথম কথা তো দাম বেশি, 70-80 টাকা করে যেন প্লেট নিয়েছিল। আর সে কি বিভৎস বিচ্ছিরি যে খেতে, মানে একটা ইডলি এই মোটা ভারী আর পুরু, মানে মনে হচ্ছে কাউকে ছুঁড়ে মারলে সালা মাথা ফেটে যাবে এরকম ব্যাপার। এত
বাজে খেতে ছিল, মানে আমরা তো কেউ ঠিক করে খেতে পারিনি। আর আমি এমন, আমার মাথাতেই নেই যে আমি আমাদের এই ইডলিওয়ালাটাকে কল করব। আমার কাছে তো এই ইডলিওয়ালারও নাম্বার থাকেই বরাবরই, খেতে ইচ্ছা করলে ডাকি। আমি যে ফোন করব যে ইডলি এখানে এসে একটু দিয়ে যাও, খাবো সবাই মিলে, মাথাতেই নেই। আর এ হচ্ছে 40 টাকা করে 4টে ইডলি নেয়। আর ওখানে যেমন দাম তেমনি মোটা ভারী, কোনো ফ্লাফিনেস নেই, কি বিচ্ছিরি খেতে, জঘন্য মার্কা একেবারে। ওরা এমনি খাচ্ছে না, তার মধ্যে তুই আবার ঝগড়া করছিস। আমার এই লাল চাটনিটা হেভি লাগে। বন্ধুরা এদিকে দেখো পেঁয়াজ কুচিয়েছি, আর এইদিকে কুচিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো। তো রান্না তো করব অনেক রকমই, তোমাদের বলছি। আজকে রান্নার আইটেম কিন্তু অনেকগুলোই রয়েছে। একদিকে প্রথমেই আমি অড়হর ডালটা আগে নিয়ে নিচ্ছি। অড়হর ডালটা না সবসময় করা হয় না, এই যখন যখন সুশান্ত আসে তখনই একমাত্র মাঝে মধ্যে বানাই। এই প্রেসার কুকার নামানোর চক্করেই আমার আর এই অড়হর ডাল খাওয়া হয় না। তো বেশিরভাগই মুগ মসুরি বানানো হয়। আর এখানে তো অড়হর ডালের দাম বিশাল, 160 170 এরকম কিলো নেয়। তো এদিকে দেখো অড়হর ডালটা ভালো করে ধুয়ে আগে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে রান্না বান্না হবে কিন্তু অনেক কিছু। তার মধ্যে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। তার জন্য মাছের ডিমটা প্রথমে ডিফ্রস্ট করে নিয়েছিলাম। তো থালার মধ্যে ঢেলে মাছের ডিমটাকে ভালো করে আগে ভেঙে নিচ্ছি। নিয়ে তারপরে দেখবে মাছের ডিমের কিন্তু অনেক রকম জিনিসই ভালো লাগে, ঝুড়াও ভালো লাগে, বেগুন দিয়ে ঝালও ভালো লাগে। আমি কিন্তু আজকে বড়া বানাচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, নুন, হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু মিশিয়ে একেবারে ভালো করে একদম সুন্দর করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব। যত ভালো মাখাটা হয় তত সুন্দর বড়াগুলো ভাজা যায়। তো এইদিকে গরম তেলটা তো গরম হয়েই গেছে, আর খুব ফাটছিল জানো তো ডিমগুলো, মানে দেওয়ার সাথে সাথে এত ফাটছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো কড়াই থেকে চারিদিকে ফেটে যাচ্ছে। তো যাই হোক, ডিমগুলো একদম সুন্দর করে ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর একদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালে শুধু সম্বরা দেওয়া বাকি রয়েছে। আর এই বড়াগুলো না গরম গরম ভেজে তুললেই মনে হয় যেন সব খেয়ে নেবো একবারে। তো একদিকে ভাজা তো হয়ে গেল, আর কিছু ছিল যেগুলো একবারে বসিয়ে দিলাম ভাজতে। আর এদিকে মা কিন্তু সকাল সকাল পুজোটা সেরে নিল, গোপালের সেবা দেওয়া হয়ে গেল। আর আমার বর তো গেছিল দেওঘরে, তো ওখান থেকে অনেক প্যাড়া এনেছিল, তো সেই প্যাড়া দিয়েই আজকে গোপালকে পুজো দেওয়া হলো। ছানা বড়া, ছানা বড়া, ছানা বড়া, রবিবার হলেই ছানা বড়া হয়ে যায়। রবিবার হলেই ছানা বড়া হয়ে যায়। গাজরা দিয়ে দে চালি, গুট্টু পাখি। জানলা দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে। ওর ওই লোমের ওই যেখানটা লেজ, ওই জায়গাটাই এত ভারী থাকে যে ওই জায়গারই শুকোতে চায় না। ওই লেজের জায়গাটা আরেকবার ঘষে দিস।
রান্না এখনো চলছে, 1:45 বাজে। আসলে আমরা তো ইডলি ওইসব খেলাম যখন, তখনই বেজে গেছে 11:30। খেয়ে দিয়ে উঠলাম, তরকারিগুলো কুটলাম, রান্না শুরু করতে করতেই 12টা বেজেছে। তার মধ্যে করলাম তো প্রথমে হচ্ছে মাছের ডিমের বড়াটা বানালাম। একদিকে তো অড়হর ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, তারপরে মাছের ডিমের বড়াটা করলাম, মাছের ডিমের বড়ার পর কাতলা মাছের কালিয়া করলাম, তারপরে এখন করছি হচ্ছে লোটে মাছের ঝুড়া। এটা রাতের জন্য। লোটে মাছের ঝুড়া দিয়ে রুটি খেলে রুটি খাবে, না হলে ভাত খেলে ভাত, যাই হবে। আমি ভাত বেশি করেই করেছি, যদি সুশান্ত না রুটি আনতে যায়। কারণ আমি আজকে থেকে মানে আজকেটা রুটিটা বানাবো না, কাল থেকে ভাবছি রুটিটা ঘরেই বানাবো। আসলে এই গরমে না আর ইচ্ছা করছে না। তার মধ্যে এই অফিসের কাজের পর রান্নাটাও সেরে রাখাটা হলে ভালো হয়। মানে দিনের বেলায় পড়াবো না, আমি রান্না করব, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো রাতে করে রান্নাটা সেরে রাখলে কি দিনের বেলায় পড়িয়ে চান করে অফিসের কাজে বসে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, চিন্তা ভাবনায় রয়েছি আর কি, কী করবো না করব। আর এদিকে হচ্ছে লোটে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, হলুদ নুন দিয়ে ভাজা হয়ে গেলে ঝুড়া বানাবো, তো ভেঙে গেলেও অসুবিধা নেই। দিয়ে আজকের ঝুড়াটা একটু আলু ভাজার মতন আলু কুচিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে করব। অন্য সময় পেঁয়াজ টমেটো দিয়ে ঝুড়া বানাই। আর আদা রসুন বাটা একটু রয়েছেই, তো সেই জন্য, আর লঙ্কা রয়েছে, তো এই দিয়ে করব। তা চার্লিকে খাওয়ালাম, চার্লিকে তো চান করানো হলো, তারপর চার্লিকে খাইয়ে দিলাম। ওর খিদে পেয়ে যায়, তো চান করে উঠলে এমনি মানুষেরই খিদে পায়, তো ও তো একটা অবলা প্রাণী, ওর তো এমনিই পায়, যে চেঁচাচ্ছিল। আমি বললাম এই তো ভাত হয়ে গেছে, মাছটা ওদিকে বসিয়ে দিয়ে আমি ওকে খাইয়ে নিলাম। মাছটা হয়ে গেল, এবার এখন এই লোটে মাছটা করছি। তারপর আজকে রান্না শেষ করতে করতে 2টা, আমি বললাম খেতে দিতে দিতে 2:30 বাজবে। কেননা এই প্রথম কথা ইডলিটা খাওয়ার পর পেটটা ভরে রয়েছে, অতটাও খিদে নেই। তারপর বললাম যে রান্না টান্না শেষ করব, গ্যাসের জায়গা মুছবো, চান করব, বেরোবো, তো সময় লাগে। আর যদি চান না করে খেয়ে নিই তো আলাদা কথা, যে রান্না টান্না সেরে আগে খেয়ে নেবো, নিয়ে তারপর চান টান করে ঘরে ঢুকলাম, সেটাও হয়। দেখা যাক কত কি টাইম লাগে, সেই বুঝে ডিসিশান নেব। তো চলো রান্নাটা সেরে ফেলি। আর রাতের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে লোটে মাছের ঝুড়া। পেঁয়াজ, আলু, টমেটো বেশ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সমস্ত মশলা দিয়ে দারুণ করে বানিয়েছি আজকে লোটে মাছের ঝুড়াটা। সত্যি প্রত্যেকে বলেছে দারুণ টেস্ট হয়েছে। তো আজকে দেখো এই ডাল লাঞ্চের মেনু হচ্ছে, আর এদিকে হচ্ছে এই দেখো লোটে মাছের ঝুড়াটা রাতের জন্য বানিয়েছি। এটা দারুণ, মানে দেখতেও যেমন হয়েছে, টেস্ট অসাধারণ ছিল। আর এটাকে কাতলা মাছের হচ্ছে কালিয়া বানিয়েছি, আর এদিকে মাছের ডিমের বড়া। এই হলো আইটেম। তো বিকেল বেলায় দেখো উঠে গেছি ছাদে। তো দুপুরে তো খাওয়া দাওয়ার করে উঠতে উঠতেই 3:30 4টে বেজে গেছিল। দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে এলো চারদিকটা, মানে একটু মেঘলা করেছে বৃষ্টি হবার মতন। তো সেই জন্য না ভাবলাম জামা কাপড়গুলো তো অনেকগুলো আগের দিন কাচা হয়েছিল, তো সেগুলো না তুললেই নয়। তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম আগে। আর এদিকে আকাশটা দেখো কি পুরো একদম কালো হয়ে এসছে, মানে বৃষ্টি হওয়ার মতন। কিন্তু জানো তো বৃষ্টি আর হয় না। আকাশ তো কালো হয় কিন্তু বৃষ্টি আর হয় না। তো যাই হোক, জামা কাপড়গুলো তো সব তুলে নিলাম। এই জামাগুলো সব তুলে নিলাম বিকেলবেলার, এখন সন্ধেই হয়ে গেছে, 6টা বাজতে যায়। তো জামাগুলো তুলে নিয়েছি। একটা যেন কি সমস্যা হচ্ছে, আজকে চুলটা আঁচড়ালাম, এত চুল বেরোলো। মানে এখন এই বর্ষা পড়েছে তো, আর বর্ষার টাইমে এত চুলের সমস্যা হয়। তো আমি ভাবছি যে আমি যে তেলটা বানাই সেটা আবার মাখা স্টার্ট করব। আমি তো মাখছিলাম না এই কদিন, যেহেতু চুল টুল অত পড়ছিল না। এখন এত চুল পড়ছে যে আমি আজকে সত্যি ভয় পেয়ে গেছি। না বাবা, আমি টাকলা হতে চাই না এত কম সময়। তো সেই জন্য ভাবছি কাল থেকে ওই আমলকিটা খাওয়া স্টার্ট করব, আর মাথায় তেলটা দেব। হ্যাঁ, তো একটু তো যত্ন নিতে হবে নিজের। তো ওটাই ভাবছি, যে এত চুল পড়লে তো সমস্যা। ওই জন্য চুল টুল আঁচড়ে এসে না ঘাবড়ে গেছি আমি, কী করি আমি। তারপরে আমি ভাবলাম না, এই টাইমটাই হলো বর্ষার টাইম, চুল পড়ার টাইম। সকালবেলা করে রোজ একটা করে আমলকি ভোরবেলা আর খালি পেটে, আর মাথায় তেলটা দেব। তেলটা তো রোজ দিতে পারবো না, তো অন্তত সপ্তাহে 2 দিন করে দেওয়ার চেষ্টা করব, না হলে চুলের হাল খারাপ হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, চাটা করে সবাইকে দিই।
এ তো আমার মামা ভিক্ষু খাচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে। তুই ওঠ, চাটা করেছি তো, চা করেছি তো, ওঠ। এই আরেক কুম্ভকর্ণ শুয়ে আছে, মানে শুয়ে আছে, 10 মিনিট ধরে উঠে বসবে, তারপরে চায় মুখ দেবে। ততক্ষণে আমার বাচ্চার ভিক্ষু খাওয়া হয়ে গেল, এবার ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু করে দেবে। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, খাচ্ছে আর একবার করে বাবার দিকে তাকাচ্ছে যাতে তাড়াতাড়ি ঘুরতে যেতে পারে। ওই যে একবার করে খাচ্ছে, দেখে নিচ্ছি। ওটা একটু পড়ে গেল একটা ছোট্ট করে। এবার এবার পাপাকে ওঠাও, এবার পাপাকে ওঠাও তো, বলে তাড়াতাড়ি চাটা খাও, আমাকে ঘুরতে নিয়ে যাবে। সারাক্ষণ তো শুয়ে বসে কাটিয়ে দাও। দুষ্টু পাপা, পাপাটা খুব দুষ্টু। মাম্মা হাত দে তো, মাম্মা হাতে হাত দাও, মাম্মা হাত দাও। আচ্ছা চাটতে হবে না, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। মানে হাত দেওয়ারও মুড নেই, আবার বারবার দেখছে বাবাকে টেরা টেরা চোখ করে। তুই এই গেঞ্জির মধ্যে ঢুকবি চার্লি? তুই কোথায় ঢুকে যাচ্ছিস মাথা ঢুকিয়ে? হ্যাঁ, গুড গার্ল, একদম বুঝে গেছে। এবার চা খাবে পাপা, তারপর ঘুরতে নিয়ে যাবে। ওলে বাবালে, হুডু হুডু বাবা, হুডু হুডু বাবা। প্রাণের চিপস, বিস্কুট স্টার্ট হয়ে গেছে। চা খেতে দে আমাকে ভালো করে। আমি তাড়াতাড়ি বিস্কুট খেয়ে নিলাম, তোমার এত দেরি হচ্ছে। ঠিক আছে, পাপা বললো তাই একবার বসে গেলাম। আমা ঘুরতে যাবি তুই পাপার সাথে? আমা এদিকে তাকা, ঘুরু ঘুরু যাবি? আমা ঘুরু ঘুরু যাবে? চল সবাই ডান চল। আরে বাবা এত ভনিতা না করেই বলছে চল চল বলে, তো অনেক ভনিতা হয়। আমাদের ঘুরতে যাবো তো, বিশ্বাসই হচ্ছে। হ্যাঁ, কেন জানে যে অনেক ভনিতা করে। ওই দৌড়েছে। এখন বুঝলি? হ্যাঁ, তখন থেকে আমি বলছিলাম চল আয় এদিকে। এবার নাটক হবে বেল্ট পরা নিয়ে। ঘুরতে যাওয়াও চাই, যুদ্ধও চাই। ঘুরতে যাওয়াও চাই, যুদ্ধই চাই। ঠিক আছে ঠিক আছে, এদিকে আয়। ব্যাস, অত নাটক করে চল নাম সর এখান থেকে। চল, চল। লাঠিটা দিতে হবে। লাঠিটা কোথায়? এখানেই তো ছিল। হ্যাঁ, কোথায়? চোখ চংমঙে হয়ে রয়েছে।
চুক চোংমুঙি। আমার জন্য দুটো রুটি আনিস। আমাদের কত টাকা করে? 500 টাকা? 5 টাকা করে এখন রুটি। 5 টাকা 4 টাকা? 5 টাকা করে। 5 টাকা করে। তোর কটা? তোর 3টে আর আমার 2টো, 25। আর এই তোর ওই ওষুধটা একবার দেখবি তো ওই দোকানে, করবিস বলছি, করবিস T5। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তোকে, দেখ যদি পেয়ে যাস তো ভালো। মনীষ তো এখনো ফোন করলো না। দেখিস ব্যাগটা সাবধানে। 14বার শুধু লাঠিটা করে যাচ্ছে, আর ও দাঁড়িয়ে ধৈর্যের বাঁধ ওর হারিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এদিকে ও তো বেরিয়ে যাচ্ছে চার্লিকে নিয়ে ঘোরাতে, আর আমি চাবিটা দেবো ওকে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।